একটা প্রাইভেট রুমের যেমন একটা প্যারামিটার থাকে, একটা কবরের যেমন একটা প্যারামিটার আছে, ওই রকম এই ছবির যে প্যারামিটার সেটা আনলিমিটেড প্যারামিটার। মানে এই ছবির পরিচালক একটা জায়গায় খুব লাকি, সেটা হচ্ছে লোকেশন। এই জায়গাটায় সে ছিল লাকি, মানে কি আমি ধরে নেব যে 75% লোকেশন সাপোর্ট এই ছবির জন্য একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, শুটিং পিরিয়ডটাতে তো একটা এনভায়রনমেন্টাল ক্রাইসিস ছিল, মানুষজনের ভিতরে মানুষের অর্থনীতি সবকিছু মিলে স্ক্রিপ্টের যে গল্প তার সাথে মার্চ করছিল, ক্যারেক্টারগুলো মার্চ করছিল, ল্যাঙ্গুয়েজটা মার্চ করছিল, অ্যানথ্রোপোলজিটা মার্চ করছিল। এটা অনেকটা বড় লাকি গেইম। ও হয়তো ক্রিয়েটিভ জায়গা থেকে পুরো জিনিসটাকে এস্টাবলিশ করার জন্য পুঁজি তো একটা ব্যাপার না। আপনার কাছে ফিল্ম মানে কিন্তু টাকা, এটা আপনার মাথায় রাখতে হবে। ফিল্ম মানে হচ্ছে আপনার কিছু লগ্নি ইনভেস্টমেন্ট। এটা আপনারা যদি না করেন, আপনি একটা ফিল্মকে আপনি সমৃদ্ধ করতে পারবেন না। এটা বললেই হবে না যে আমি টাকা ছাড়া ফিল্ম করব, আমি জনগণের কাছে ভিক্ষা নেব 5 টাকা 10 টাকা করে। এই না, এই ফিল্ম এক ধরনের স্থিতিশীল, স্বাভাবিক এবং কমফোর্টেবল। এক কথায় ফিল্ম হতে হবে কমফোর্টেবল জার্নি, মেকিং এর ক্ষেত্রে, এক্সপেন্সের ক্ষেত্রে, এবং সেই সঙ্গে আপনার সিলেকশনের ক্ষেত্রে যে আপনি কি কাজ করবেন, কেমন করবেন, কার সাথে করবেন, এই ব্যাপারগুলো ভাবার বিষয় আছে। আপনি যদি আমাকে বলেন যে আশিস খন্দকার ইউ আর এ আন্ডাররেটেড অ্যাক্টর, আমার জন্য এটা একটা অ্যাওয়ার্ড। আপনি যদি আমাকে বলেন আশিস খন্দকার আপনি চানাচুর অ্যাক্টর, এটা আমার জন্য অ্যাওয়ার্ড না। তো অ্যাক্টরের তো ডিসক্রিমিনেশন একটা আছে, এটা তো আপনাকে মানতে হবে। আপনি অনেক কিছু কইরা, কমিউনিজম কইরা, সোশ্যালিজম কইরা, নানা রকমের মতবাদ দিয়া, কিন্তু আফটার অল একটা ডিসক্রিমিনেশন অ্যাক্টরের ভিতরে থাকে। বিভিন্ন ওয়াইনের বিভিন্ন ধরনের ফর্ম আছে। একটা ওয়াইন যদি আপনি কাউকে খাওয়ান, তাহলে ওই শুধু কথাই কয় যে মাতাল, সে শুধু কথা বলে, কিন্তু একটা ওয়ার্ডও খুব এক্সপেন্সিভ ওয়ার্ড না। দর্শন খুব একটা এক্সপেন্সিভ না, একটা হালকা জায়গা থেকে বলে। আমরা আমাদেরকে যেটা হচ্ছে, আমরা যেরকম ভাবে অডিয়েন্সকে ক্লাউন মনে করি, তারা শুধু হাসতে জানে আর কাটতে জানে, এরকম সো কল্ড প্যাশনে অ্যাক্টর তার অডিয়েন্সকে দেখে থাকে, সেখানেই একটা ট্র্যাজেডি হয়। সেটা ট্র্যাজেডি হয়ে যায়। কারণ প্রজ্ঞার তো একটা ধারাবাহিকতা থাকতে হবে, আদান প্রদান হতে হবে। দর্শক আপনার তৈরি করতে হবে। আপনার দর্শককে কে তৈরি করবে? রাষ্ট্র করবে, রাষ্ট্রের কাজ। পোল্যান্ডকে তৈরি করেছে, পোল্যান্ডের ফিল্মকে রাষ্ট্র তৈরি করেছে। রাশিয়ান ফিল্মকে কে তৈরি করেছে? রাশিয়া করেছে, তাই না? এটা সম্পূর্ণ ডিপেন্ড করে মনিটরি এক্সপাইজ ফর দ্য ফিল্ম ওপেন এন্ডেড, যেটা হচ্ছে ওপেন এন্ডেড হওয়া উচিত। তারা ঠিক রাস্তা দিয়েই যাচ্ছিল। বিশেষ করে রৌনকের জার্নি ছিল আমরা যেটা প্রত্যাশা করেছি, যে কনভেনশন ভাঙ্গা। আমরা বাংলা ছবিতে বিভিন্ন ধরনের টাইপ দেখে এসছি না। একটা সময় ছিল ৭০-এর দশকে ফারুক নামে একজন হিরো আমাদের ইন্ডাস্ট্রিকে তোলপাড় করলো, তাই না? ওই প্লটটার একটা রিভিশন কিন্তু আমরা দেখতে পাই, যে এক ধরনের গ্রামীণ যুবকের চরিত্র চিত্রণ করাটা এত সহজ না, এটা অনেক কাজ। রৌনক সেই দিক থেকে সফল। হ্যাঁ।